তোমায় আমি দোষ দিতে পারবো না উদয়। এইরকম সুন্দরী কাউকে দেখলে যে কারোর মাথা ঘুরে যাবে, কিন্তু দিনের শেষে যে রূপ বা গুণ নয়, টাকার ক্লাসি কথা বলে, সেটা আমি প্রমাণ করে দেব। কি সুন্দর দেখতে না? তাই তো। সবার নজর কাড়া হয়ে গেছে তো নিমলি। এইবার সবার সামনে কেমন অপমানে মাটিতে মিশবে তুমি, শুধু দেখো। কি বলেছিলাম না, আজ দাদাভাই তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। নিমলি, তোমাকে তো একদম প্রিন্সেসের মতো লাগছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? মাইক্রোফোন, থ্যাংক ইউ। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি জানি আপনাদের অনেকের মনেই আজকের এই সন্ধিটা নিয়ে অনেক প্রশ্ন জমা হয়ে আছে। আমি অলরেডি আপনাদের বলেইছি, আজ আমার ছেলের জীবনের একটা বিশেষ দিন। কিন্তু অনুষ্ঠানটা কেন বা কী নিয়ে, সেটা আমি আজ আপনাদের সবাইকে জানাবো। আর শুধু আপনাদেরই না, আমার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেও অনেকেই, আমি জানি মনে অনেক প্রশ্ন যে কেন আজকের এই অনুষ্ঠান। তার কারণ তাদেরকেও না আমি আগে থেকে কিছু বলিনি, আমি তাদেরকেও সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তো আর দেরি না করে আমি এটাই জানাতে চাই যে আমি আমার ছেলের জীবনসঙ্গিনীর সঙ্গে আজ আপনাদের সাক্ষী রেখে গাঁট ছড়া বেঁধে দিতে চাই। যাই বলো রূপ, আমাদের দিদি কিন্তু একটু বেশি নাটকে। আমার এত সহ্য হচ্ছে না বাবু। দাঁড়াও দাঁড়াও, কি বলে আগে শুনতে দাও। আসুন আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিই সেই মানুষটির যে মুখার্জি ফ্যামিলির বউ হতে চলেছে। এসো উদয়। কি হলো, যাও। সৃজা, এসো। আজ আমি আপনাদের সাক্ষী রেখে আপনাদের সামনে আমার ছেলে মিস্টার উদয় মুখার্জির সঙ্গে মিস্টার সুব্রত রায়ের একমাত্র মেয়ে সৃজা রয়ের এনগেজমেন্ট অ্যানাউন্স করছি। দেখেছ,
দেখেছো রূপ, আমি তোমাকে বলেছিলাম না দিদি এত কাঁচা কাজ কিছুতেই করবে না। আরে বাবা, আমরা যদি ডালে ডালে চলি না, তানিশা মুখার্জি চলে পাতায় পাতায়। সেটা আজকে আর একবার প্রমাণ হয়ে গেল তো। সে তো বুঝলাম, কিন্তু হঠাৎ এভাবে পাল্টি খাওয়া। শোনো রূপ, দিদিকে না আমি জাস্ট হাতের তালুর মতন চিনি। হ্যাঁ, বৌদির অরিজিনাল নেচারই তো এটা। একজনের সামনে স্বপ্নের দরজা খুলে দেবে, তারপর নিঃশব্দে তার পিছনে ছুরিটা বসিয়ে দেবে, আর কাজটা এমন ভাবে করবে যে ছুরি খাচ্ছে আর যে ছুরি খাওয়া দেখছে কেউ যেন টের না পায়। আমার আশঙ্কাটাই সত্যি হলো সৌমিলি। আমি বলেছিলাম না তোমাদের, আমি তো বৌদিকে চিনি, জানি রিমলিকে এত সহজে বৌদির মতো মানুষ মেনে নেবে না। থ্যাংক ইউ। কি বেটা, বলেছিলাম না আমার উপর একটু ভরসা রাখো। তোমার মম যা করবে তোমার ভালোর জন্যই করবে, তুমি খুশি হবে। কথা রেখেছি তো। মম তাই বলে এইভাবে? কেন, তুমি খুশি হওনি? খুশি? আই এম শকড রাইট নাও। শকড? ইয়েস, আই এম শকড রাইট নাও। তুমি বলেছিলে এই পুরো ব্যাপারটা আমাকে বলবে, ডিসকাস করবে। আমার সাথে ডিসকাশন না করে লুকিয়ে এরকম একটা ডিসিশন নিলে, হাউ কুড ইউ ডু দিস মম? তখন তোমায় যখন জিজ্ঞেস করলাম, তুমি এই পুরো ব্যাপারটা অ্যাভয়েড করলে, আমায় কিচ্ছু বললে না। ওয়াই? কেন? তাহলে কি আর এই সারপ্রাইজটা থাকতো উদয়? ও, তার মানে তুমি জানতে আজ আমাদের এনগেজমেন্ট? অফকোর্স আমি জানতাম। ও না জানলে কি এত সুন্দর সাজে আজকে ওকে দেখতে পেতে উদয়? অ্যাকচুয়ালি সেদিন একটা বেকার ঝামেলায় তোমাদের এনগেজমেন্টটা পেন্ডিং হয়ে গেল, তো তাই ভাবলাম আজকে সবাইকে ডেকে, গেস্টদের ডেকে একটা সারপ্রাইজ দিই, একটু বড় করেই না হয় সেলিব্রেট করি। উদয়ের সঙ্গে যদি এই মেয়েটার এঙ্গেজমেন্ট হয়, তাহলে এই মেয়েটিকে আর এরকম নতুন বউদের মতন সেজেছেই বা কেন? আরব, তুমি এখানে কি করছো বেটা? যাও যাও, তুমি এনজয় করো, যাও যাও যাও। তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? দেখতে পাচ্ছ না কত গেস্ট এসছেন? যাও তাদের সার্ভ করো। আচ্ছা বড় ম্যাডাম। এটা তুমি ঠিক করলে না বৌদি, ভীষণ অন্যায় করলে। ভগবান যদি থেকে থাকেন, তাহলে উনি রিমলির এই চোখের জলের বিচার ঠিক করবেন। এই যে মেয়ে, মেয়েটা ধর। এখানে ডল পুতুলের মতন দাঁড়িয়ে না থাকে, যা না একটু গতর নাড়িয়ে কাজ কর, যা। বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখেছিলিস তাই না? ভেবেছিলিস দিদি এবার তোকে বউ করবে? বলিহারি সাহস বটে তোর রিমলি। যা গিয়ে কাজ কর, যা। রিমলি। হ্যাঁ পিসিমণি। রিমলি, বৌদি যে এরকম কিছু একটা করবে আমরা কেউ সেটা বুঝতে পারিনি, বিশ্বাস কর। না না পিসিমণি, বড় ম্যাডাম তো ঠিকই করছেন। আমার তো এইটাই পাওনা ছিল। কিন্তু পিসিমণি শুধু
একটাই আক্ষেপ রয়ে গেল জানো তো, আমার ঘন্টু টগরটা না তাদের রিমলি দিদির আর বিয়াতে আনন্দ করা হইল না। আশেপাশে আরে বাপ রে, এটা আমাদের রিমলিদের শ্বশুর বাড়ি। হ্যাঁ ঠিকানা তো তাই কইতেছে। দেখ দেখ তখন রিমলি দিদি কত বড় বাড়িতে একেবারে রাজরানী হয়ে আইছি। বাপ রে, আলো দিয়ে সাজানো আছে, দেখে মনে হচ্ছে না দুর্গা পুজো হচ্ছে। সাজাবো না, আসি ওদের বৌমা। কত কষ্ট কইরা বাড়িখান খুঁজে পাইছি, এই কথা না কইয়া চলো তো ভিতরে যাই। আহ, আমি তো এইখান থেকেই খাবারের গন্ধ পাচ্ছি। উফ, এর শুধু খাই খাই আর খাই খাই। তুই না এবার তো নাকে আর পেটটাকে একটু বিশ্রাম দে। কোথায় যাচ্ছ তোমরা? কি করছো? দাদা আপনারা বুঝতে পারতেছেন না, আমরা হইলাম এই বাড়ির যে বৌমা ওর মামা মামি, আমাকেও ভিতরে যাইতে দেন। বৌমা? কিসের বৌমা? ওই যে ওই আইজার বৌভাত সে। আরে রিমলি দি, আমাদের রিমলি দি, চেনো না তোমরা? রিমলি? সে আবার কি? আচ্ছা তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। কাজের রিমলি, রিমলি কোথায় যাচ্ছ উদয়? আরে আমাদের হাতে তো আর সময় নেই, আমরা আর সময় নষ্ট করতে পারবো না, শুভ কাজটা এক্ষুনি সেরে ফেলতে হবে। দাঁড়াও লোপা, আংটিটা কোথায়? যা আংটি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ নাও পড়াও।
বিয়ে মানুষের একবারই হয় না, সিঁথিতে সিঁদুর দিয়ে মালা পরিয়ে। ওই কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। কি হলো? নাও আংটিটা পরিয়ে দাও। আমি ওয়েট করছি উদয়, আংটিটা পরিয়ে দাও। বেটা, আমি তোমার জন্য যা করেছি সারা জীবন ধরে শুধু তোমার ভালোর জন্য করেছি, আজও তাই করছি। আর তাই মনে কোনো ডাউটস রাখবে না, কেমন? আমি জানি জীবনে অনেক অনেক এরকম মানুষ আসবে যারা তোমাকে বিপথে চালিত করার চেষ্টা করবে, কিন্তু কিন্তু সেসব দিকে কান দেবে না, কোনো দিকে তুমি তাকাবে না। নাও নাও, এবার সৃজাকে আংটিটা পরিয়ে দাও। কাম অন বেটা। না, আমরা ওই নামে কাউকে চিনি না। তাছাড়া আপনারা এইভাবে দরজা ছেলে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে আসছেন কেন? আপনারা যদি এইভাবে এখানে ডিস্টার্ব করেন, আমরা পুলিশে খবর দিতে বাধ্য হব। ও বাবা, ওরা আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছে কেন? রিমলিদের শ্বশুর বাড়ি মানে তো আমাদের আত্মীয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব যাও দেখিস সকলে। আমি একখান কথা কই, তোমরা এখানে খাড়াও। আমি ওই ওনাদের চোখকে ফাঁকি দিয়ে একটু ভেতরে লুকাই লুকাই গিয়ে দেখে আসি। কি বলো তো, এত বড় বাড়ি তো আমাকে ও সেরে না জানে না, ঢুকতে দেবে না, এইটাই তো স্বাভাবিক, তাই না? আমি দেখে আসি। খাড়া 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 এখানে। রাজু, হাত খাত ধরে গেল, একটু ধরো তো। চলো ওই ভিতরটা ওইখানে গিয়ে বসি। আসো 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 আসো। এ তুমি কি করলে বেটা? আংটিটা ফেলে দিলে? না মম, আসলে আমার হাতটা মানে সত্যি নাকি গল্প তুই খুশি হবি অল্পে তুই কবে যে তুই নিজের কথা ভাববি ও রিমলি তুই তেপান্তরের কাব্যি ও রিমলি তুই তেপান্তরের কাব্যি
নিজের রঙের তলিতে সবার মনে ছুলি যে কবে যে তুই নিজের ছবি আঁকবি ওরে রিমলি তুইতে পান্তরের কাব্যি ওরে রিমলি তুইতে পান্তরের কাব্যি What the hell is happening? এই আংটি আমি পরবো না। পড়বে না মানে কেন? নৌদয় এঙ্গেজমেন্ট রিং কাউকে ধরতে নেই। আর এই মেয়েটা সবকিছু জেনে বুঝে ইচ্ছে করে এটা করেছে।